আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে পাই নেটওয়ার্ক যারা আমরা পুরাতন মাইনের আছি তারা তো করতেছি, আর যারা নতুন আছেন তাদের জন্য আজকে এটা। ঠিক আছে, তো পাই নেটওয়ার্ক এই বছরের শেষ দিকে লিস্টেড হবে। তো এখনো প্রায় 5 থেকে 6 মাসের মতন আছে এবং কেওয়াইসিও হইতেছে যারা করতেছে। ঠিক আছে, আর মাইনিং চালু করার পর হয়তো বা 1 মাস 1.5 মাসের ভিতরে কেওয়াইসি দিয়ে দেয়। তখন আপনারা কেওয়াইসিটা করে নেবেন। তো এখন দেখাবো অ্যাকাউন্ট কিভাবে করবেন এবং ব্রাউজার কিভাবে সেট করবেন A to Z। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন। আরেকটা বিষয় যে দেখেন এখানে 50 মিলিয়ন মানুষ ইউজ করতেছে, এটা ডাউনলোডার আছে। ঠিক আছে, আর এই টোকেনটা পাই নেটওয়ার্ক মানে যতগুলো মাইনিং প্রজেক্ট আছে অথবা ক্রিপ্টোকারেন্সি যেগুলো আছে এর ভিতর থেকে পাই নেটওয়ার্কের দাম হাই লেভেলের হবে একদম। যেমন যদি আগামী 5 বছর করেন, ঠিক আছে, 5 বছর হোল্ড করতে পারেন কিছু টোকেন, যখন দাম কমবে তখন কিনা, তাহলে দেখা যাবে ফিউচারে $300 $400 এমনকি $1000 $3000 পর্যন্ত চলে যেতে পারে। ঠিক আছে, তো এই জন্য পাই নেটওয়ার্কে অবশ্যই কাজ করবেন নিয়মিত অ্যাকাউন্ট করে। ঠিক আছে, আর শুরুতে লিস্টিং সর্বনিম্ন যদি হয় তাহলে $10 করে হইব, $10 থেকে আপে যেতে থাকবো। ঠিক আছে, এমনকি $50 হইতে পারে কোনো তবে প্রাইস অনেক ভালো হবে এটা জানিয়ে রাখেন, কারণ এটা আপনার গ্লোবাল কারেন্সি হইতেছে, এটার মাধ্যমে বাই সেল হবে। ঠিক আছে, এই যে ডলারের মাধ্যমে যেরকম বাই সেল করতেছে এটার মাধ্যমে এরকম সেম ভাবে হওয়া যাবে। ঠিক আছে, তো যাই হোক, অ্যাকাউন্ট এখান থেকে প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর পরবর্তীতে করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে। ঠিক আছে, তো এখানে আপনি নিচে ফেসবুকও দিতে পারেন অথবা ফোন নাম্বার দিতে পারেন। তো ফোন নাম্বার দিবেন প্রথমে। ঠিক আছে, ফোন নাম্বার দিবেন, ফেসবুকটা পরে কানেক্ট করে নেবেন। আচ্ছা, ফোন নাম্বার দেওয়ার পর পরবর্তীতে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি এই যে অপশনটা আছে এটা টাচ করবেন, তারপর বাংলাদেশ লিখবেন অথবা খুঁজে বাংলাদেশ বের করবেন। খুঁজে বের করার থেকে আপনি এখানে লিখলে বাংলাদেশটা চলে আসবে, বাংলাদেশ টাচ করবেন, তারপর এখানে বাংলাদেশের ফোন নাম্বার একটা দিয়ে দেবেন। এই যে সিম্পল এভাবে একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর পরবর্তীতে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। তো এইখানে আপনি জিমেল দেবেন, আর এখানেও কনফার্ম ওই একই জিমেল দেবেন। তারপর নেক্সট একটা টাচ করবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, নামের বড় হাত দিবেন। ঠিক আছে, বড় হাতের দিবেন, তারপরে কিছু লেটার দিবেন মানে কিছু সংখ্যা দিবেন, তারপর ছোট হাত দিবেন মিলিয়ে, তারপর হ্যাশট্যাগ এগুলো দিয়ে তারপর সাবমিট করবেন। তার না পাসওয়ার্ড নিবে না। তারপর এইখানে দেখেন একটা ইউজার নেম দিছে, আর এখানে এই নাম দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী নাম দিতেছেন কিনা। একদম হুবহু ভোটার আইডি কার্ডে যেই নাম আছে সেমভাবে দরকার হয় দেখে দেখে তারপর করবেন। যদিও ভুল করে ফেলান তাহলে অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন নাই, 15 দিন পর্যন্ত এডিট করতে পারবেন, এরপরে আর এডিট করার অপশন থাকবে না। ঠিক আছে, তো এইটা একদম হুবহু ভুল করার প্রয়োজন নেই, একদম হুবহু যেভাবে আছে ভোটার আইডি কার্ডে সেমভাবে দেবেন। তারপর এখানে একটা ইউজার নেম দেবেন। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে যদি ইউজার নেমটা না নেয় তাহলে এরকম একটা অপশন আসতে পারে। ঠিক আছে, ইউজার নেম দেওয়ার পর, কারণ এই যে অলরেডি অ্যাকাউন্ট আছে, অনেক মানুষ অ্যাকাউন্ট করছে, তো প্রচুর ইউজার নেম, একটা ইউজার নেম একবারের বেশি ব্যবহার করা যায় না। তো এখানে সংখ্যা মংখ্যা মিলিয়ে দিবেন অনেকগুলা। ঠিক আছে, তারপর অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে যাবে। তারপর এইখানে যে একটা অপশন আছে ইনভাইটেশন কোড, এইখানে 9 150। ঠিক আছে, আমি উপরে স্ক্রিনে লিখে দেবো, মানে ঠিক আছে স্ক্রিনে লেখা থাকবো 9 150, এন বড় হাতের, তারপর AYEM 150। ঠিক আছে, এটা দিবেন। আর ইনভাইট কোডটা ব্যবহার করলে আপনি একটা টোকেন পাবেন সাথে সাথে, এবং আপনার পাওয়ারও বাড়বো কিছুটা। ঠিক আছে, তো যদি ইনভাইট কোডটা না ব্যবহার করেন তাহলে আপনি একটা পাইতেছেন না, একটা টোকেন পাইতেছেন না। আর ওই একটা টোকেন বানাইতে আপনার প্রায় 6 7 দিন লাগে যায়। ঠিক আছে, তো এই একটা টোকেন অবশ্যই নিয়ে নেবেন, যতগুলো হোক না কেন, এর প্রাইস বহুত আসবো। যে টোকেনগুলাই পান না কেন এখন যেই সময় আছে ওর ভিতরে নিয়ে নেবেন। ঠিক আছে, তো ইনভাইট কোডটা বসানোর পর সাবমিট করবেন। সাবমিট করার পর ইনভাইট কোডটা সাবমিট করার পর আপনাকে হোম পেজে নিয়ে যাবো। হোম পেজে নিয়ে যাওয়ার পর আপনার বন্ধুর মামা। আচ্ছা, তো এইখানে যে গেট স্টার্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে মাইনে টাচ করবেন, একটা এই যে ট্যাপ টু মাইন, এই যে গোল অপশন, এইটা টাচ করলে আপনার মাইনিং হবে। আর তারপর আবার এখানে টাচ করবেন, প্রথমবার একটু এরকম আসবে অনেকগুলো, পরে থেকে আসবে না। ঠিক আছে, তো এইগুলো টাচ করবেন এরকম, এখান থেকে ব্যাগে চলে আসবেন। দেন এইখানে একটা দেখেন রেফার কোড ব্যবহার করার কারণে আপনারা একটা দিচ্ছে, এই একটা মাইনিং করতে প্রায় 4 5 দিন লেগে যায়। ঠিক আছে, 4 5 দিন বেশি লেগে যায়। তো এই একটা করে নেবেন, রেফার কোডটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এই একটা পাবেন। ঠিক আছে, এরপর এই প্রোফাইলে সেটিং অপশনে যাবেন, তারপর এখান থেকে এই যে প্রোফাইল অপশনে যাবেন, প্রোফাইলটা সেট করতে হবে। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন, এই যে দেখেন ভেরিফাই কত অপশন আছে। ঠিক আছে, এখান থেকে ফেসবুকটা ভেরিফাই করবেন, তাহলে ভালো হবে সব থেকে বেশি। জিমেলটা ভেরিফাই করতে হবে, প্রথমে জিমেল, এখানে জিমেলে ভেরিফাই কোড পাঠাবেন, দেন রিসেট এটা টাচ করবেন, আপনার জিমেলের ভিতরে একটা মেইল গেছে। ঠিক আছে, মেইলটা আমি দেখাইতেছি, এই যে দেখেন এখানে আপনার কোডটা আসবে। ঠিক আছে, তো এখানে টাচ করার পর এটা যদি এখানে না আসে স্প্যামে যাবেন অথবা ইম্পর্টেন্টে খুঁজবেন, খুঁজে এইখান থেকে এই যে হায়ার একটা অপশন আছে, হায়ারে টাচ করবেন। ঠিক আছে, হায়ারে টাচ করলে আপনার ক্রমে নিয়ে যাবেন, নিয়ে এখান থেকে সাকসেস করে দেবো। দেন আমার এখানে আসতেছে, এই যে সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে আপনি ডাইরেক্ট আপনার অ্যাপে চলে যাবেন।
তারপরে এখান থেকে আবার এই যে প্রোফাইলে যাবেন, ওইখান থেকে ভেরিফাই হয়ে গেছে, চলে আসবেন। এই যে দেখেন জিমেলটা ভেরিফাই হয়ে গেছে। এরপরে ফেসবুকটা ভেরিফাই করতে হবে। ফেসবুকটা এখানে লগ ইনে রাখবেন, আমি দেখাইতেছি। ফেসবুকের ভেরিফাইতে টাচ করবেন একটা, টাচ করার পর এখানে লোড নেবে একটু সময়, তারপরে এখানে নিয়ে আসবো, অথবা ডাইরেক্ট ফেসবুকেও নিয়ে যেতে পারে, ঠিক আছে। ওইখান থেকে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দিলে অ্যালাউ হয়ে যাবে, আমার লোড হোক। আচ্ছা, যদি ফেসবুকে নিয়ে যায় তাহলে তো ফেসবুকে নিয়ে গেল, অথবা যদি এরকম আসে তো এখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ফেসবুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ফেসবুকটা লগ ইন করে মেনটাই দিয়ে দিন, লগ ইন করে তারপর আচ্ছা এইখানে দেখেন এরকম চাইবো হিসাবে চালিয়ে যান, ঠিক আছে। তামিম হিসাবে চালিয়ে যান, এরকম একটা অপশন আসবে, অথবা ইংলিশ লেখা থাকলে ইংলিশ আসবো, তো এখানে চালিয়ে যাবেন, তারপর আপনার অ্যাপের ভিতরে নিয়ে যাবো আবার। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার ভেরিফাই অটোমেটিক হয়ে যাবে। আমার মোবাইল স্লো, তার কারণে হইতেছে না এই মোবাইল। আচ্ছা, তারপরে এই ফোন নাম্বারে ভেরিফাইতে টাচ করবেন, এখানে স্টার্টে টাচ করবেন, নিচের দিকে দেখেন স্টার্ট, তারপর ওপেন এসএমএস এ ক্লিক করবেন, তারপর এই যে ওপেন এসএমএস এ ক্লিক করবেন। অবশ্যই আপনার ফোনে 3 টাকা থাকা লাগবে, 3 টাকা কাটবো, এসএমএস পাঠাইতে হবে একটা, তাদের নাম্বার বাহিনীর নাম্বার, তো 3 টাকা কাটতেছে। তো এইখান থেকে আমার যাইতেছে না, ঠিক আছে। ডিরেক্ট আপনার এসএমএস বক্সে চলে যাবো, এখান থেকে সেন্ড করে দিবেন, ঠিক আছে। আমি এই যে চলে আসছে, ঠিক আছে। তো চলে আসার পর এখান থেকে এসএমএস এ চলে যাবো, তো এখান থেকে সেন্ড করে দেবেন, ঠিক আছে। আমি সেন্ড করে দিতেছি, যেই সিম থেকে করছেন ওই সিম থেকে সেন্ড করে দেবেন, ঠিক আছে। যদি 3 টাকা থাকে তাই এটা কাইটে ওইখান থেকে ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, এখন সাধারণত ভেরিফাই হয় না, ঠিক আছে। ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে ঝামেলা করতেছে, তবে যদি ফেসবুকটা ভেরিফাই করে রাখতে পারেন তাহলে এনাফ, ঠিক আছে। যদি ফেসবুকটা ভেরিফাই করে রাখতে পারেন তাহলে আর প্রয়োজন হবে না, আর নাম্বার পাসওয়ার্ড মনে রাখলে হয়ে যায় আর কি, ঠিক আছে। তো এটা অবশ্যই অ্যাকাউন্ট করে কাজ করবেন এবং নিয়মিত কাজ করবেন। মাত্র 6 মাসের মতন বাকি আছে, ঠিক আছে। এই বছরের শেষ দিকে লিস্টেড করবো, অ্যান্ড এটার প্রাইস হাই উঠবো, একদম হাই। আর ভবিষ্যতে এটার প্রাইস 3000 4000, মানে এথেরিয়ামের সাথে ইয়ে হইব, ঠিক আছে। ইথেরিয়াম বিটিসির মতন এটা গ্লোবাল ই করবে, এইটা থেকে বাই সেল করা যাবে, যেমন ক্রেডিট মাস্টার কার্ড ব্যবহার করে এইটা থেকে ব্যবহার করা যাবে ডলারের মতন, ঠিক আছে। তো এটা করবেন, অবশ্যই অ্যাকাউন্ট করে কাজ করবেন। আচ্ছা, তো তারপরে পাই ব্রাউজারটা সেট করতে হবে। পাই ব্রাউজারটা তাদের ওয়ালেটের মতনই, এটাই একটা তাদের নিজস্ব ওয়ালেট অ্যান্ড ব্রাউজার। এখান থেকে কেওয়াইসি করতে হবে, এখান থেকে আপনার ডলার, মানে এইখানে আপনার টোকেনগুলো ট্রান্সফার করে দেবো সব কিছু। তো এটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর পাই নেটওয়ার্কে যাবেন ডিরেক্ট। এখানে আসার পর এই যে 3 ডটে টাচ করবেন, 3 ডট মেনুতে টাচ করার পর এই যে উপরে দেখেন পাই ব্রাউজার একটা অপশন আছে, পাই ব্রাউজার একটা অপশনে টাচ করবেন, তারপর এখান থেকে এই যে সিনে টাচ করবেন। এখান থেকে টাচ করার পর আপনার প্রথমে ক্রোমে নেবে, ক্রোম থেকে তারপর আপনার পাই ব্রাউজারে নিয়ে যাবো, ঠিক আছে। একটু সময় নেব, ওয়েট করবেন, ঠিক আছে। এই যে এরকম একটা লোডিং করে তারপর আপনার পাই ব্রাউজারে নিয়ে যাবো ডিরেক্ট, একটু সময় ওয়েট করবেন। তো আপনাকে এরকম হোম পেজে নিয়ে আসবো। হোম পেজে নিয়ে আসার পর এই যে ওয়ালেট একটা অপশন আছে, ঠিক আছে, ওয়ালেটে টাচ করবেন। ওয়ালেটে টাচ করার পর একটু লোড নেবো আবার। এখানে একটা প্রাইভেট কি দেবো, ঠিক আছে। প্রত্যেকটা এই প্রাইভেট কি আছে, তো এই প্রাইভেট কিটা অবশ্যই সাকসেস মানে করে রাখতে হইব। এই যে এখান থেকে হালকা ব্যাগে গেলে এখানে আসবো, তো এখানে আপনার প্রাইভেট কি অবশ্যই রাখতে হবে, কারণ প্রাইভেট কি ছাড়া কিন্তু আপনার পরবর্তীতে অ্যাকাউন্ট হারাই যাবে, ঠিক আছে। প্রাইভেট কি অবশ্যই রাখতে হবে, 24 কি অথবা ফিঙ্গার দিয়ে রাখবেন, ঠিক আছে। তো এই যে এটাকে টাচ করবেন, একটা জেনারেট নিউ ওয়ালেট। আচ্ছা, এই যে একটা কোড, ঠিক আছে, আমি এটা হাইড করে দিতেছি। আপনারা এই যে কোডটা আছে, ঠিক আছে, এই কোডটা কপি করে অবশ্যই রেখে দেবেন, কোথাও জানি না হারায়। এই যে কপি অপশন আছে, কপিতে টাচ করবেন, তারপর এই যে আই সেভ ইট মাই পাস প্রেস, ঠিক আছে, এটা টাচ করবেন একটা। তারপর এখানে ওই যে পাস কিটা কপি করছেন ওইটা এখানে দিবেন, দেওয়ার পর এই যে আনলক উইথ পাস প্রেসে টাচ করবেন একটা। ওকে, ওইখানে দেওয়ার পর এরকম একটা অপশন আসবো। তো এখানে এটা চাইলে আপনি কপি করতে পারেন, নাও করতে পারেন, এটা পাওয়া যায়, ঠিক আছে। এটা কপির প্রয়োজন নেই, ওইটা মেইন, ঠিক আছে। তো এটা কন্টিনিউতে টাচ করে দেবেন। কন্টিনিউতে টাচ করার পর আপনার কাজ শেষ। তো এখানে এই যে টেস্ট নেট, তারপরে এই যে টাচ করেন তাহলে মেইন নেট, যখন আপনার চেক লিস্ট কমপ্লিট হবে মানে কেওয়াইসি কমপ্লিট হইব, আর আপনার মেইন নেটে এখানে নিয়ে আসবো। এরপর আবার হোম পেজে আসার পর এই যে নিচে কেওয়াইসি অপশন আছে, ঠিক আছে। এই কেওয়াইসি এখানে টাচ করলে আপনার এখানে কেওয়াইসিটা লোডিং হবে, কেওয়াইসি আসছে কিনা, ঠিক আছে। আসলে আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো কেওয়াইসি নিয়ে পরে ভিডিও করা হবে, কারণ আপাতত এইভাবে কাজ করতে থাকেন। ওকে, তো পাই ব্রাউজার সেট হয়ে গেলে এখানে যে 3 ডটে টাচ করবেন, তারপর আপনার এখানে আবার এই মেইন নেটটা কমপ্লিট করতে হবে মাইগ্রেশনের, ঠিক আছে। তো এখানে টাচ করবেন, আবার দেখাইতেছি আমি।
এই যে 2 নাম্বার যে অপশনটা প্লেনের মতন, ঠিক আছে, মেইন নেট এখানে টাচ করবেন। তারপর নিচের দিকে আসার পর এই যে মেইন নেট চেক লিস্ট, ঠিক আছে, এখানে একটা টাচ করবেন। টাচ করার পর এই যে এইগুলো কমপ্লিট করে দিতে হইব, ঠিক আছে। এই নিচেরগুলো আপনার কেওয়াইসি কমপ্লিট হইলে হইব, ঠিক আছে। এই যে নিচের এই 3টা অটোমেটিক হইব না, আর এইগুলো করতে হবে। তো এখানে আপনি একটা স্টার্টে টাচ করবেন, উপরে 2টা হয়ে গেছে। স্টার্টে টাচ করার পর আপনার ওই যে 5 কিটা কপি করছেন ওই কপিটা এখানে দিয়ে তারপরে এই যে কনফার্মে দেবেন, দেন ওকে হয়ে যাইব। এই যে এখানে কনফার্ম দেওয়ার পর ওইটা হয়ে গেছে। তারপর এখানে আবার একটা টাচ করবেন পরবর্তীতে মেইন নেট চেক লিস্ট, একটু লোডিং নিতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে লক আপ সেটিং। তো ঠিক আছে, এটা এখান থেকে ঝামেলা করতেছে, এটা আমি দেখাইতেছি অন্য জায়গা থেকে। এখান থেকে ব্যাগে আসবেন, আসার পর এই যে নিচে লক আপ একটা অপশন আছে 2 নাম্বার মেইন নেট সেকেন্ডের পরে, এটা টাচ করবেন। আচ্ছা, আপাতত এতটুকু করে রাখেন, এই যে ওয়ালেটটা কনফার্ম করে রাখবেন। এগুলো হইতেছে না, এই যে এটা আপনার লক আপ করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর হইতেছে না, এখানে লক আপ করে দেবেন। তো অল্প লক আপ করবেন, আমার একটু ঢুকতেছে না, এই জন্য দেখাইতে পারতেছি না। আচ্ছা, আমি অন্যভাবে দেখাইতেছি। আচ্ছা দেখেন, আমি এখানে স্ক্রিনশট নিয়েছি। তো এইখানে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। তো এই অপশনটা এরকম একটা অপশন আসলে তো এখানে লক আপটা সিস্টেম করতে হবে। তো এখান থেকে 90% দিয়েছিলাম আমি, এখান থেকে 50% দিবেন আপনারা, 50% দেবেন। আর এইখান থেকে 6 মাস দিবেন মাত্র, ঠিক আছে। 3 বছর দিবেন না, 6 মাস দিবেন। ওকে।